আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের গতকাল যে নোটিশটি করেছিল, অনেকে আমাকে প্রশ্ন করেছেন এটি আসলে ভুয়া নাকি সঠিক। আসলে আপনারা আমার ওই ভিডিওটি যারা দেখেছেন তারা দেখবেন আমি ওয়েবসাইট থেকে আপনাদেরকে ডাউনলোড করে দেখিয়েছি। যেহেতু ওয়েবসাইট থেকে আমি ডাউনলোড করে দেখিয়েছি সেহেতু এটি সঠিক এবং সত্য। এটি কোনো মিথ্যা না। আপনারা একটা জিনিস মনে রাখবেন, যে জিনিসটি ওয়েবসাইটে থাকে না বা ওয়েবসাইট থেকে বের করে দেখানো হয় সেটা সঠিক, আর যদি ওয়েবসাইটে না থাকে বিভিন্ন তথ্য বিভ্রান্ত হইলেও হতে পারে। ওয়েবসাইটে না থাকলে সেটি সঠিক নাও হতে পারে, কিন্তু ওয়েবসাইট থেকে যেটা দেওয়া হয় সেটি সঠিক। এখন আপনারা হালনাগাদ তথ্য সঠিকভাবে পূরণ করবেন কিভাবে, সেটি নিয়ে অনেকে আমাকে কমেন্ট করেছেন। সেই কমেন্টের উত্তর দেব। সেই সঠিকভাবে আপনারা তথ্যটি পূরণ করবেন কিভাবে সেটা নিয়ে আলোচনা করব। চলুন চলে যাই। এই যে দেখুন একটি পেজ আপনারা ইতিমধ্যেই দেখেন আমি এখানে যে জেলার নাম, এখানে আপনারা জেলার নামটা লিখবেন। এখানে রাঙ্গামাটি পার্বত্য জেলার এক শিক্ষক আমাকে এটি পাঠিয়েছেন। তার ঠিক আছে কিনা সেটা দেখার জন্য, তার সম্পূর্ণই ঠিক আছে সেটি আমি আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করতেছি। দেখেন রাঙ্গামাটি পার্বত্য জেলা, তারপর উপরে অনুদানভুক্ত স্বতন্ত্র ইফতেদার মাদ্রাসা ছক, এটি আপনারা কম্পিউটারের মাধ্যমে করে নেবেন। হ্যাঁ, তারপরে আপনার প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা, এই যে প্রতিষ্ঠানের নামটা লিখবেন, সম্পূর্ণ নাম, তারপরে এই যে ঠিকানা লিখবেন, দেখতেছেন, তারপরে ওয়ার্ড নাম্বার, তারপরে উপজেলা, জেলা লেখার পরে এখানে একেবারে ওই যে ছকটা যেভাবে আছে ঠিক সেভাবে অনুরূপভাবে তৈরি করবেন। প্রতিষ্ঠানের কোড ও ইন নাম্বার যদি থাকে সেটি দিবেন। দেখেন এখানে কোড নাম্বারটা দেবেন, কোডের জায়গায় ইন নাম্বারটা দেবেন, ইনের জায়গায় কোড নাম্বার হলো আপনাদের 5 ডিজিট আর ইন নাম্বারটা হলো 6টা ডিজিট। তারপর প্রতিষ্ঠানের বছর এবং প্রথম অনুদান প্রাপ্তির তারিখ, প্রতিষ্ঠানের বছর মানে প্রতিষ্ঠানটা কত সালে এটি প্রতিষ্ঠিত হয় সেই সালটা দিবেন, আর অনুমোদন প্রাপ্তির সালটা দিবেন। জমির পরিমাণ, এখানে জমির পরিমাণটা লিখে দেবেন। এই যে এটা আপনি কোন এলাকায় অবস্থিত সেই এলাকার নামটা দিবেন। দেখেন এখানে একটি নাম দেওয়া আছে মোফাজ্জল, আপনার মহানগর হলো মহানগর দিবেন। বিদ্যালয় শিক্ষক ও শিক্ষিকার তালিকা দেখেন, নাম ও পদবি দেখেন এখানে নাম লেখছে 1 2 3 4 জনের নাম লেখছে। আপনারা 4 জন থাকলে 4 জনের নাম দিবেন, আর 5 জন থাকলে 5 জনের নাম দিবেন। শিক্ষাগত যোগ্যতা, এখানে যে কামিল, স্নাতক ফাজিল দিয়েছে। দেখেন এইভাবে আপনারা তথ্যটা দিবেন। শ্রেণীভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা, শ্রেণী 22 সালে কতজন শিক্ষার্থী ছিল, কোন ক্লাসে, দেখেন প্রথম শ্রেণীতে 17 11 23 14 দিছে, 23 সালে কত ছিল এবং 24 সালে কত আছে সেটা দেখেন। মাদ্রাসার চতুর্পার্শ্ব নিকটতম মাদ্রাসার সময় দূরত্ব কিলোমিটার, উত্তরে 4 কিলোমিটার দূরে আছে, দক্ষিণে 13 কিলোমিটার আছে, পূর্বে ভারত, পশ্চিমে খাগড়াছড়ি। ঠিক আছে, এখানে দূরত্বটা লিখে দিছে। তহবিল, ব্যাংকের তহবিল দেখেন সোনালী ব্যাংক খাগড়াছড়ি শাখায় এত এত অ্যাকাউন্ট নাম্বার, হিসাব নাম্বার লিখে দিয়েছে এখানে দেখেন। তারপর রাউটার নাম্বারও এখানে লিখে দেওয়া হয়েছে। তারপর সোনালী ব্যাংক খাগড়াছড়ি এত এত, এই যে রাউটার নাম্বার, সোনালী ব্যাংক খাগড়াছড়ি রাউটার নাম্বার এত, সোনালী ব্যাংক রাউটার। এই জিনিসটা ব্যাংকের নাম ও শাখার নাম, এখানে আপনাদের তহবিল এই যে লিখে দিছে, এটি হলো ব্যাংকের নাম, শাখার নাম, হিসাব নম্বর ও রাউটিং নাম্বার দিয়েছেন। তহবিল, সংরক্ষিত তহবিল ও সাধারণ তহবিলে জমাকৃত, এটি হলো আপনার শিক্ষকদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ওই ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার ও অ্যাকাউন্টিং নাম্বার ও রাউটার নাম্বার। হ্যাঁ, প্রত্যেকটা টিচারের যার টিচারের তার সোজাসুজি এখানে লিখে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার সংরক্ষিত তহবিল ও সাধারণ তহবিলে জমাকৃত টাকা, দেখেন যে সংরক্ষিত তহবিলে টাকা আছে এত টাকা, সাধারণ তহবিলে টাকা আছে এত টাকা, এটির একটি প্রত্যয়নপত্র সাথে দেওয়া লাগবে। হ্যাঁ, এটার সাথে একটি প্রত্যয়নপত্র দেওয়া লাগবে কিন্তু। হ্যাঁ, সংগৃহীত ব্যাংকের থেকে একটি প্রত্যয়নপত্র নেবেন, যে আপনার এই তহবিলে এত টাকা আছে, এর একটি প্রত্যয়নপত্র দিবে সাথে একটা ডকুমেন্টও দিবে। হ্যাঁ, ভবনের তথ্য, সংখ্যা, ধরন, পাকা নাই, হ্যাঁ, আধা পাকা 4টি, কাঁচা 2টি, এইভাবে আপনারা লিখে দেবেন ভবনের সংখ্যা এবং
কক্ষ সংখ্যা যদি চায় কক্ষ সংখ্যাও লিখে দেবেন। এই যে লিখছেন, তারপরে কী করবেন, তারপরে এখানে এই মর্মে প্রদান করতেছি যে প্রদানকৃত তথ্য আমার জানা মতে সঠিক। তারপরে স্বাক্ষর, ইবতেদায়ী প্রদানের স্বাক্ষর দেবেন, সিল দিবেন যদি, হ্যাঁ। তারপরে প্রতি স্বাক্ষরিত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এখানে শিক্ষা অফিসার এখানে স্বাক্ষর করবেন। এটা আপনারা যার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আছে সেই শিক্ষা অফিসে এখানে দিয়ে আসবেন, তারাই এই কাজটি করে দেবে। হ্যাঁ, এটা নিয়ে আপনাদের দুশ্চিন্তা করার নাই, আপনারা একদিনের মধ্যে তথ্যগুলো দিয়ে আসবেন আশা করা যায়। হ্যাঁ, এরকম তথ্য আপনারা অনেকে দুশ্চিন্তা করেছেন, আমাকে অনেকে ফোন দিয়েছেন যে আসলে এতবার তথ্য চাচ্ছে কেন। আসলে দেখেন, তথ্য হালনাগাদ তথ্য এরকম চাই, এটা নিয়ে আপনাদের এত টেনশন করার কিছু নেই, কারণ এটা সবসময়ই চাই। হ্যাঁ, যখন আপনারা এমপিওভুক্ত হয়ে যাবেন এই তথ্যগুলো বছরে 2বার 3বার চাইতেই পারে। হ্যাঁ, বছরে 1বার তো চাই আদমশুমারি অনুযায়ী। এটা তথ্য নিচ্ছে, কেন নিচ্ছে এটি নিয়ে আরেকটি ভিডিও বানাবো। ভিডিওটি যদি বড় হয়ে যাচ্ছে এই জন্য আজকে রাখতেছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।